নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সবাইকে জানি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের দেখাবো 5 টাকার সুজি দিয়ে রসমালাই। তো রসমালাই আমরা দোকান থেকে কিনে খাই। আমরা হচ্ছে 5 টাকার আমরা রসমালাই কিনে খাই। তারপর হচ্ছে ছানা, তারপর অনেক কিছু দিয়ে তারা বানায় বা আমরা কিনে খাই। তো বাড়িতে একদম বাড়িতে কম খরচে 5 টাকা সুজি আর 10 টাকার দুধ দিয়ে কিভাবে আমি রসমালাই বানাই সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল। মা, তো চলো আজকে দেখাবো 5 টাকা সুজি আর 10 টাকা দুধ দিয়ে আমি কিভাবে রসমালাই বানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি রসমালাইয়ের জন্য, হ্যাঁ বানাবো। সুজি নিয়েছি, এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে নিয়েছি আমি হচ্ছে ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, আমার কাছে নেই। হ্যাঁ, আর এখানে নিয়েছি আমি 100 গ্রাম চিনি। তো চলো এই দিয়েই আমার হয়ে যাবে। দাঁড়া, জ্বালাস না। আমি কড়াই তুলে দিয়ে এতে আমি জল দিয়ে দুধটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি। আমি এখানে কড়াই তুলে দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার ওই দুধে আমি 5 টাকার সুজিটা পুরো দিয়ে দেব। দিয়ে সুজিটাকে আমি নাড়তে থাকবো সুন্দর করে। সুজিটা নেড়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে, সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এইবার আমি ডোটাকে নামিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়েছি আর অল্প 1 চা চামচেরও কম আমি ময়দা নিয়েছি। নিয়ে এই যে উষ্ণ গরম এই অবস্থাতে ডোটাকে, বাবা বেশ গরম, উষ্ণ গরমেই মাখতে হবে। আমার একটু হালকা বেশি গরম ছিল। হ্যাঁ বল। এরকম সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। উষ্ণ গরম মানে ওই অবস্থাতেই মাখিয়ে নিতে হবে, একদম ঠান্ডা করলে হবে না। তবে আমার একটু বেশি গরম ছিল, কারণ আমি বুঝতে পারিনি হাত দেওয়ার পরে। আর পরিমাণটা বুঝতে পারলে একদম কোনো সমস্যা হবে না। আর খুব সুন্দর, হ্যাঁ বানাচ্ছি, তোমাকে দেব, খুব সুন্দর কিন্তু হবে। এক কথায় হ্যাঁ, পরিমাণটা যদি ঠিকঠাক জানা যায় তাহলে কিন্তু সুজির রসমালাই সুন্দরভাবে হবে। সুন্দরভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এইবার হাতে ঘি মাখিয়ে নিতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই যে আমি লেচি কেটেছি, এই ডোটা বানিয়েছি, এর থেকে সুন্দর করে লেচি বানিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যাতে না ফেটে যায় সেরকম মানে রসগোল্লা। হ্যাঁ, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি কিন্তু রসগোল্লার মতোই শেপটা দেব। আমারটা খুব ভালো, আমার কিন্তু কোথাও ফাটেনি, একদম পুরো সুন্দর হয়েছে। আচ্ছা আমার দিচ্ছি, দাঁড়া। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমি এইরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। দেখো কত সুন্দর, কোথাও কিন্তু ফেটে যাচ্ছে না, একদম গোল হবে এরকম। সুন্দরভাবে আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। হাতে ঘি মাখিয়েই কিন্তু কি দেব? আর একটু কি করবে মা?
আপনারা চাইলে লম্বাও দিতে পারেন, আমি 2-1টা লম্বা শেপও দেবো। রসমালাই গোলও করা যাবে, আবার লম্বাও করা যাবে, কোনো সমস্যা নেই। এরকম লম্বা লম্বা শেপও দিতে পারেন। এই যে লম্বা শেপও দিচ্ছি, আমি প্রথমে গোল শেপ দিয়েছি, কোনো সমস্যা নেই, সব রকম শেপ দেওয়া যাবে। আর নিও না তুমি, আর নিও না, নষ্ট করবে। কত সুন্দর ভাবে আমি এগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? 10 টাকার কতগুলো বানিয়ে নিয়েছি দেখো। এইবার আমি রসমালাইটা দুধে ফুটিয়ে নেব। চলো, এখানে আমি কড়াই পরিষ্কার করে আরও আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর একটু দুধ ফুটিয়ে নিচ্ছি রসমালাইগুলো ফুটানোর জন্য। তো এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি, এলাচগুলো এরকম ওই যে ঘরে এরকম ভাবে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে। এলাচটা দিলে কি হবে, সেন্টটা ভালো। না মা ফেলেনি, ওই দেখো, ওই যে ওই দরজার ধারে চলে যাও। এলাচটা ফাটিয়ে দিলে কি হবে, সেন্টটা ভালো আসবে। এইবার যেটা আমি দিয়ে দেব হচ্ছে, এখানে আমি নিয়েছি 100 গ্রাম চিনি, তার থেকে আমি অল্পটা রেখে দিচ্ছি। পঁচাত্তর থেকে 80 গ্রাম মতো দিয়েছি, কারণ আমার রসমালাই অল্প। এইবার চিনিটা গলে গেলে, দুধটা ফুটে উঠলে আমি রসমালাইগুলো দিয়ে দেব। এখানে আমার দুধটা বলক উঠে গেছে দেখো ভালো করে। এবার আমি যে রসমালাইগুলো বানিয়ে রেখেছি সেইগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে কম খরচে বাড়িতে সুজির রসমালাই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আমার বাড়িতে দুটো বাচ্চাই খুব পছন্দ করে। আর আমি এগুলো রসগোল্লা মতো বানিয়েছি, মানে এরকম শেপ দিলেও হয়। সবগুলো ভালো করে ফুটিয়ে নেব। এবার রসমালাইটা কিন্তু সুন্দরভাবে ফুটাতে হবে। মা হ্যাঁ বানাচ্ছি। সুন্দর করে ফুলে উঠবে, দেখবে একটু কিছুক্ষণ পরে রসমালাইগুলো দেখো কতটা সুন্দর কিন্তু ফুলে উঠেছে, দেখেছো? হ্যাঁ দেখো, সুন্দর একদম দোকানের মতো ফুলে উঠেছে না, টাপে টোপে। দুধটা ফুটে একদম রসমালাইয়ের গায়ে গায়ে চলে এলে আরো ফুলে যাবে। এই যে ফুলেছে, আরো ফুলে যাবে। আর কতটা সুন্দর লাগছে দেখো, আর কতটা বড় বড় হয়ে গেছে দেখো, যা বানিয়েছিলাম তার থেকে বড় হয়ে গেছে। এরকম করে আমি ফুটিয়ে নেব সুন্দর করে।
দেখতেও কতটা লোভনীয় লাগছে এক্ষুনি থেকে। রসমালাইটা দেখো একদম পুরো দোকানের রসমালাইয়ের মতো, কিন্তু দুধটা গাঢ় হয়ে এসেছে। একদম এরকম ভাবেই রাখতে হবে, সেম, আর ফুটানো যাবে না। একদম দুধ দেখো পুরো রসমালাইয়ের মতো, আর ফুলে দেখেছো পুরো দুকুল হয়ে গেছে। এই দেখো এত সুন্দর ফুলেছে কি বলবো। তো আমার তো রসমালাই হয়ে গেছে। আপনারা 5 টাকা সুজি আর 10 টাকা দুধ দিয়ে এত ভালো একটা সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারেন কম খরচে বাড়িতে, তাহলে আর দোকানে কিনে খেতে হবে না। তো এইবার আমি নামিয়ে নিচ্ছি। তো 10 টাকার দুধ আর 5 টাকা সুজি দিয়ে এত সুন্দর রসমালাই বানালে কে না খেতে চাইবে। কত সুন্দর অপরূপ দেখতে হয়েছে দেখো। তো আজকের এই অবধি, টাটা বাই বাই। কালকেরও আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, টাটা।